ছাত্র শিবির বিশেষ মাত্রায় করেছে বলে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ছাত্র শিবিরের প্যানেলে যারা গিয়েছেন লিখিত মেম্বার না এমন মানুষজনও কিন্তু এখানে আছে। এটা অবশ্যই তারা এটা করার স্বাধীনতা রাখে। একটা প্যানেল যখন আমরা ঘোষণা করি তখন আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি সেটা কীভাবে ইনক্লুসিভ করা হয়। সেটা 2019 সালে আমরা দেখতে পেয়েছিলাম। ছাত্রলীগও কিন্তু এই কায়দাই করেছিল। ফলে এখন ছাত্র শিবির যেহেতু বড় সংগঠন, ছাত্র শিবিরের সেই সক্ষমতা আছে, ছাত্র শিবির এটা করে যাচ্ছে। আবার এখানে একটা প্যানেলের মধ্যে সবাই যে একই সংগঠনের হতে হবে তাও না। যেমন ধরেন ছাত্র শিবিরের প্যানেলে যারা গিয়েছেন লিখিত মেম্বার না এমন মানুষজনও কিন্তু এখানে আছেন, সদস্যও কিন্তু আছেন, এমন সব প্রার্থীও কিন্তু আছেন। কিন্তু তারা কিন্তু সরাসরি লিখিত কর্মীর সাথী সদস্য না ছাত্র শিবিরের, কিন্তু ছাত্র শিবিরের রাজনীতিকে তারা পছন্দ করেন, সেই হিসেবে তারা গিয়েছেন। তারা এই ধরনের প্যানেল দিতেই পারেন। এরকম প্যানেল আমরা গণতান্ত্রিক ছাত্র জুড়ে দেখতে পাচ্ছি, বা আমরা যে প্যানেলটা দিতে যাচ্ছি ছাত্র ফেডারেশনের, সেই প্যানেলেও কিন্তু আমাদের সদস্য না, কিন্তু আমাদের সাথে আছেন, এরকমও আছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না এটা খুব বেশি প্রবলেমেটিক। এটা তাদের সক্ষমতার উপর নির্ভর করে। এটা 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগও করেছিল, এবার ছাত্র শিবির বিশেষ মাত্রায় করেছে বলে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা আহামরি কোনো দোষের না, তারা এটা স্বাধীনভাবেই তারা করতে পারেন। দেখেন, আমরা নির্বাচনের দিন এমন পরিবেশ চাই যেটা 2019 সালে ছিল। আমরা চাই না এমন কোনো পরিবেশ যেটা 2019 সালে ছিল। 2019 সালে আমরা ভোর 6টা থেকে আমি ক্যাম্পাসে আসার পর থেকে অনেক ঘটনা ঘটেছে আমার সাথে, এবং এখানে ভয়াবহ রকমের নিপীড়ন ঘটেছে আমাদের উপর বিভিন্ন হলে হামলা হয়েছে। ব্যালট বক্স আগের রাতে পূর্ণ করে রাখা হয়েছিল। ফলে এগুলোর আমরা পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমি একজন ছাত্র নেতা থেকে আমি ছাত্র প্রতিনিধি হয়ে উঠবো। আমি ছাত্র ফেডারেশন করে আসতেছি 2018 সাল থেকে। আমি যখন ডাকসু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন নির্বাচিত হবে, আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি কাজ করতে পারবো। ফলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে ফেব্রিকেটেড হবে না, ইঞ্জিনিয়ার্ড হবে না, রাতের বেলায় ভোট ব্যালট বক্সে পূর্ণ করা হবে না, এবং সংখ্যায় কোনো ধরনের ফেব্রিকেটেড হবে না। একে এত ভোট দেখাবো, ওকে অত ভোট দেখাবো, যেটা 19 সালে দেখানো হয়েছিল সেটা দেখানো হবে না। 2019 সালে নির্বাচনে আমরা দুপুর 12টার দিকে আমরা নির্বাচন বয়কট করি। আমরা নির্বাচন বয়কট করতে বাধ্য হই, কিন্তু প্রশাসন ইলেকশন চালিয়ে যায়। আমরা দেখতে পেয়েছিলাম তখন কীভাবে ভোটার লাইনে কীভাবে লুডো খেলা হয়েছিল, কীভাবে লাইন জ্যাম করে রাখা হয়েছিল ইচ্ছে করে, এবং কীভাবে প্রত্যেকটা ভোটারকে কীভাবে বাধ্য করা হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের পছন্দের প্রার্থীকে, মানে ছাত্রলীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। ফলে আমরা ওই সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে চাই না, এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। প্রশাসন প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, তারা হলের বাইরে ইলেকশন নেবে। আমরা 2019 সালে হলের বাইরে ইলেকশন করার জন্য, একাডেমিক ভবনে ইলেকশন করার জন্য আমরা বেশ আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা সেই সময় সফল হয় নাই। কিন্তু আমরা এইবার কিছুটা সফল হচ্ছি, কারণ হলের বুথ বাইরে নিয়ে এসে এখন একাডেমিক ভবন বা মাটির মধ্যে নিয়ে আসা হচ্ছে, টিএসসিতে নিয়ে আসা হচ্ছে। সেটা একটা আমাদের সুষ্ঠু নির্বাচনের একটা নিদর্শনও বলা যায়। ফলে আমরা প্রশাসনের প্রতি খানিকটা মাত্রায় হলেও আমরা খুশি আছি, যদিও তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে নাই, কারণ তখন অনলাইনে এতটা ফ্যাক্টর ছিল না অনলাইন, কিন্তু এইবার অনেক বড় ফ্যাক্টর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে অনেকগুলো গ্রুপ এবং পেজ রয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রবোস্ট স্যাররা, তারপর প্রভিসিরা এবং প্রক্টররা এখানে আছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গ্রুপগুলো থেকেই আবার মানহানি করা হচ্ছে, প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে। সো সেই জায়গাতে লেভেল প্লেইং ফিল্ড অনলাইনে তৈরি করা হয় নাই, অফলাইনে কিছুটা মাত্রায় হয়তো তৈরি করা হয়েছে। তবুও আমরা নির্বাচনে যাচ্ছি, কারণ নির্বাচন যদি শুরু হয়, প্রতি বছর যদি নির্বাচন হয়, আস্তে আস্তে সেটা গণতান্ত্রিক পরিবেশের দিকে হয়তো আমরা যেতে পারি। হ্যাঁ, মানে বেশ উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি ক্যাম্পাসে। আমরা নিজেরাও প্রচারণার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি, যদিও এখনও অফিসিয়ালি প্রচারণার টাইমটা শুরু হয় নাই, 26 তারিখ থেকে শুরু হবে। কিন্তু আমরা অনলাইনে নিজের জায়গা থেকে আমরা প্রচারণা চালাচ্ছি। প্রায় প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা প্যানেল, প্রত্যেকটা প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছে, পোস্টার বানাচ্ছে। তারা বিপুল উৎসাহ নিয়ে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতেছে, এবং আমি 2019 সালে একজন ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সদস্য পদে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে বেশি পরিমাণে প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন পদে। সো আমি খুবই উৎসাহী, শিক্ষার্থীরাও খুবই উৎসাহী এই ডাকসু নির্বাচন নিয়ে।